এরা আমার মারিয়ালান দিছিল, অনেক মানুষ ছিল বাজারে। নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর জুবলি ইউনিয়নে বন্দোবস্তকৃত সরকারি জমি দখলকে কেন্দ্র করে মোহাম্মদ আব্দুর রব নামে এক বৃদ্ধের ওপর হামলার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নোয়াখালী 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগী ও তার পরিবারের দাবি, বুধবার 24 জুন সকাল 10টার দিকে একরামনগর বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত আব্দুর রব উপজেলার মধ্যচর বাগ্গা গ্রামের 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মৃত মুজিবুল হকের ছেলে। ঘটনার জন্য একই এলাকার বাসিন্দা আবু তাহের, তার ছেলে সাকিব, মাইনুদ্দিন, আব্দুর রশিদ, আব্দুল মালেক ও রাকিবের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন ভুক্তভোগীর পরিবার। আব্দুর রব জানান, 1988 ও 1989 সালে বাংলাদেশ সরকারের কাছ থেকে তিনি মধ্য বাগ্গা মৌজার 300 নম্বর জেএলের 141 নম্বর মূল দাগভুক্ত 14 নম্বর খতিয়ানে 2 একর জমি বন্দোবস্ত পান। এরপর থেকে দীর্ঘ প্রায় 35 বছর ধরে তিনি ওই জমি ভোগ দখল করে আসছেন। তার অভিযোগ, তিনি স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। গত 5 আগস্টের পর থেকে একটি পক্ষ তার বন্দোবস্তকৃত জমি দখলের উদ্দেশ্যে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করতে থাকে। জমির দখল ছেড়ে দিতে অস্বীকৃতি জানালে পরিকল্পিতভাবে তার উপর হামলা চালানো হয়। আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি ছিলাম 5 নং চর জুবলি ইউনিয়ন 4 নম্বর ওয়ার্ডের। আমার 6 আগস্ট, গত বছর 6 আগস্ট থেকে নানান অত্যাচার করি, আর বাইরের গাছ গাছা কাটিছি, সব লোক গেছে, আমারও অনেক অত্যাচার করছে। আমি পরে বাঁচার জন্য বিএনপি সব নেতা, সুবর্ণচরের সব নেতার কাছে ধারে ধারে গেছি, সব নেতারাই শুনছে, সব নেতা আমার কাজ তো দেখছে। 3 মাসে 3টা তারিখ দিছে, তারা কোনো তারিখে হাজির হন। হেলাল মিয়া, ফারুক মিয়া, নবী চৌধুরী, আবু কালাম মেম্বার, ওই কাজী আলমগীর, নবী, সব বিএনপি নেতার কাছে আমি কাজ দিছি। কেউ বিচারে বসার জন্য সবাই তারিখ দিয়েছে, তারা কোনো বিচারে বসে নাই। পরে অত্যাচার করতে আসে, অত্যাচার গাছ আমি কাটি কাটি গাড়ি দখল হয়ে যাবে। আমি নির্ভয় হইয়া আমি শাহজাহান এমপি সাহেবের কাছে আইছি, আমাদের জনাব শাহজাহান এমপি সাহেবের কাছে আইছি। ওনারে বলছি, আল্লাহ স্যার, আমি আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি, আপনি বিএনপির লোক নয়, আমার প্রতি এইভাবে অত্যাচার নির্যাতন করে, আমি বাঁচার জন্য আপনার কাছে আইছি। আমার কাছে অনেক লোক ছিল, তিনি আমার কথা শুনছেন। শুনি আমি কাকা বললে আপনি ভালোই, আপনারা বলি করছেন না অবরোধ না, আমরা অপরাধ কি সেটা না বিচার হইব, এরা এগুলি কেন করবো, কারো বললে ভালো হইব। আইলে আপনি হেলাল মিয়ারে বলেন। উনি লগে লগে সাধারণ পেশাব হেলাল মিয়ার কাছে ফোন দিয়েছে, হেলাল মিয়া কিছু ওনারে বলছে, পরে হেলাল মিয়া বলছে ঠিক আছে, তুমি এটা ভালো হবে দেখো, উনি আবুল করছি তেমনি ওনার প্রতি অত্যাচার করতে, ওইটা ঠিক নয়, তুমি একটু দেখো। আমি 2 দিন পরে হেলাল মিয়ার কাছে ফোন দিয়েছি। হেলাল মিয়া কাকা, এদেরকে অন্য বদমাইশের তালিমালি করে চালা, এরা বেগুন বদমাইশ, এরা আমার কথা শোনে না, আর কথা মানে না। পরে আবার যখন আমার কাজ খারাপ করছে আমার জায়গাত, আর মালিকেরা দখলি জায়গাত, আমি ওখানে গেছি, যাই বললাম তোমরা আমার গাছ কাটিও না, আর সালা তো অনেক কমাই দেবো, তাহলে আমার বিচারে হিসাবের কাছে আছে, কত এমপি এখানে আসতে গো। এটা বলছে আব্দুর রশিদ আর মাইনুদ্দিন, ফিতাই মানালি আর রাকিব, বাবার নাম নবী ব্যবহারী। তখন যে আমি এদের কাছ থেকে যে আমি বাজারে যাই, মানিকের বললাম, ডাক্তার মানিক, সেটারে বলছি, আর এ তোকে এরকম কথা শোনে না। আমার ছেলে মোহাম্মদ নুরুল আমিন এতে তার মিয়ারে ফোন দিছে, তাই এরকম কথা শোনে না, এদের সাথে আর সম্পর্ক নাই। কিন্তু সামান্য ঘটনাটা করাইছে তাহিরে আর মানিকে, আর আব্দুল মালিক তার সবুর আলী, সে আছে, এই 3 জন নেতা নেতৃত্ব দিয়ে আমার সব ধ্বংস করছে। আমি আবার কাজ কারণ দিছি, আমি আমাদের নোয়াখালী জেলা এসপি সাহেবের কাছে আবেদন করছি আমার বাঁচানোর জন্য, আমার গাছও জায়গা রক্ষার জন্য। এসপি সাহেব হারাইছে থানায় হারাইছে, আর
থানাতে দারগা তদন্ত করছে, তদন্ত করে প্রতিবেদন দিছে। প্রতিবেদন দিয়া বলতেছে আমরা উচ্চ আদালতে যান। আমার ছেলে মোহাম্মদ নুরুল আমিন এই সোলজার বোর্ডে দিছে সেনা অধিনায়কের কাছে, তিনিও থানার রিপোর্ট দিচ্ছেন দেখার জন্য। থানাওয়ালা বলতেছে জায়গা বিচার আমাদের কাছে নাই, আমরা উচ্চ আদালতে যান। তখন আমি কি নির্ভয় হইয়া 14 তারিখ রবিবারে তারা আমার বেশি নানি করাতে বেশি নানি 50-60 জন হলাই নানি এর আব্দুর রশিদ মালিকের হলাই লই আই, আব্দুল মালিক পিতা সবির আলী আর তাহের পিতা মাহমুদুল্লাহ ভাটারি, মাইনুদ্দিন পিতা ইমান আলী, এরা দল বান্ধি হলার মানুষ আনি করাতে 2টা মেশিন আনি আর 45টা খড়ি গাছ, বেগুনি গাছ, নাড়াই গাছ, কাড়ি সব ট্রাকে ভরে চালান দিছে। আমি অসুস্থ, আমি অসুস্থ অবস্থায় আমি বাড়িতে পারি না, আমি ছিলাম ডাক্তারের কাছে। তারা সেখান থেকে আমার সব গাছ নিছে, নেওয়ার পরে আমি এই রবিবারে যাই। আমি উচ্চ আদালতে মামলা দিছি আমাদের নোয়াখালী কোর্টে। যে গতকালকে সিএনএ নোটিশ নিয়েছে, তাদেরকে নোটিশ জারি করিয়েছে। আজকে এই নোটিশ নেওয়ার পর থেকে তারা একটু বেশি উত্তেজিত করি আমারে। আমি আজকে বাজারে গেছি ডাক্তার কাছে ওষুধ লাই, আমি একটু অসুস্থ মানুষ, ওষুধ লেগেছে। বহুত মানুষ বাজারে বসিয়ে দিয়েছি, কয়েকজন সিদ্দিকুল্লাহ মেম্বার, পুরান অনেক দিনের মেম্বার 1962, কামাল মাঝি পিতা রৌফ আলী, কামাল মাঝির আপনার রফিকুল ইসলাম আর সিদ্দিক মাঝির আপনার ফজর আলী, উনি মেম্বার, সিদ্দিক মেম্বারের বাবার নাম। এই 3 সব ওই কথা কই, আরও লোকজন ছিল অনেক। এরা হঠাৎ তুই আয় তাহেরে কয় সালাতের সালাতের মারিয়ালা সালার তারা মামলা দিছে। এই কথা কওয়ার লগলো তার ছেলে আইয়া প্রথম বাইরে দিছে আমার বাইরের লোক, আমি রান ধরছি পরে যে আমার নিয়েছি আর উঠতে কোপ দিছে আমারে, কোবর লোক আমার হাত কাড়ি কোপ দিছে মাথা ভাই কোপ দেন লোক আমি হাত ধরছি উড় দিকে, আমার হাত কাটি গেছে। ইয়া পরে আবার আর আমরা যে হাত ভাইবা আইছে তোরা সেদিকে পরে আজা করে সেদিকে বেজানি ধরছে, পুরা মানুষ রাখতে পারা করি। এরা আমার মারিয়ালান দিছিল, অনেক মানুষ ছিল বাজারে। আমির হোসেন পিতা আব্দুর রহিম উনিও ছিলেন, সোহাগ পিতা আব্দুল মান্নাস উনিও ছিলেন। দিনের বেলা বহু লোক হারিয়েছে, আমরা কি করব, এরা কি বাজারে মানুষ এসে একটা বুড়া মানুষ, অসুস্থ মানুষ আমার পিড়ি মারিয়ালে তুলি তাই রে মারিয়ালা সালাতের পিঠে মারিয়ালা কি ভালো বড় মারিয়ালাইলে অরে পিঠে মারিয়ালা। আমি এখন কথা বলতে না, অসুস্থ। আব্দুর রবের ছেলে নুরুল আমিন বলেন, বাবার ওপর হামলার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। সেখানে তাকে রক্তাক্ত ও আহত অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে দ্রুত উদ্ধার করে নোয়াখালী 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে। সকালে 10টার দিকে আমি ফোন পাই যে আমার বাবা খান মার্কেট, আগে এটাকে বলতে খাননগর, ওখানে গেছিলেন ডাক্তারের কাছে ওষুধের জন্য। উনি দীর্ঘদিন একটু অসুস্থ আছেন, ওনাকে আমরা চিকিৎসা করে পরপর দুবার স্টপ করছেন। তো ওনাকে আমরা কোনো দিকে ইয়াতে দিচ্ছি, আমাদের জায়গা জমিনে যে গেলাম 30 বছর পর্যন্ত আমরা এগুলো ইয়ে রাখছি। তো আজকে উনি বাজারে গেছে, যাওয়ার পর ওনাকে হঠাৎ করে তাহের এবং তাহেরের ছেলে মাইনুদ্দিন, রশিদ, এরা সহকারে প্রায় 20-25 জন লোক ওনাকে মারধর করছে, ওনাকে কোপাইছে। আমি কথা শোনার সাথে আমি ছিলাম পরিষ্কার বাজার, আমার বাড়িতে নতুন বাড়ি, আমি এখানে ছিলাম। শোনার সাথে আমার বাবাকে ফোন দিচ্ছি, বাবার সাথে ফোন রিসিভ করে না। পরে আমি আরেক ব্যক্তির কাছে ফোন দিচ্ছি, কারণ বাবা তো মিত্রের সাথে আমার বাবাকে কোপাইছে। সাথে সাথে আমি বললাম যে কোনো একটা গাড়িতে হোক আমার বাবাকে একটু উদ্ধার করে আপনারা একটু পাঠান। কারণ আমার বাবাকে পাঠাইছে। আমার বাবা যখন আমার সামনে আসছে, আসার পর বাবার হাতে রক্তাক্ত দেখি, পুরো শরীরে রক্তাক্ত, জামা কাপড় রক্তাক্ত দেখি আমি নিজে অজ্ঞান হয়ে গেছি। আমি সাথে সাথে দেখেন জামা কাপড় অবস্থা, কি অবস্থা এগুলো সব। আমি সাথে সাথে আমার মা বাবার কাছে ফোন দিছি যে ভাইয়া এই অবস্থা। সে বলছে আপনি দ্রুত হাসপাতাল নেন। আমি হাসপাতাল আনলাম, পরে নিলাম। এর আগে যে মামলাটা হয়েছে জমির ইয়া সম্বন্ধে, আমি ওইখানে নিয়ে ওই উকিল সাহেবকে দেখাচ্ছি, এবং পরে আমার বাবা বলছে যে আমি হাকিমের কাছে যাব। তখন বলতেছে না, আমার হাকিমকে আপনাকে চিকিৎসা নেন, তারপরে আপনার ব্যবস্থা হবে, আপনি কেস হবে পরে, আপনাকে চিকিৎসা নেন। আমি এখানে আনি আমার বাবাকে ভর্তি করছি।
এখন এই অবস্থায় আমার বাবার আমি সুবিচার চাচ্ছি। এমপি মহোদয়ের কাছে জানানো হয়েছে, আমার এমপি মহোদয়ের ছেলে কাছে জানানো হয়েছে। ওনারা বলছে যে আমরা থানায় ফোন করছি, আপনারা মামলার দিকে যান। এখন আমি আইনের আশ্রয় চাচ্ছি বাংলাদেশ সরকারের কাছে, স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট আমি এটা আশ্রয় চাচ্ছি। কারণ আমার বৃদ্ধ বাবা বয়স 80-র উপরে, এই অবস্থায় এই জায়গা জমি নিয়ে গঠন করে আমার বাবাকে এভাবে কমাইতে পারে, এভাবে মারতে পারে। দেশে কি আইন বলতে করে কিছু নেই? আমার বাবা কি অপরাধ করছে এমন যে তাকে মানে এইভাবে কমাইতে হবে, তাকে এগোতে হবে? কেন এগুলা করলো তারা? আমি এটা বিচার চাচ্ছি। তবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আবু তাহের হামলার বিষয়টি অস্বীকার করেন। না, এখানে কেউ প্রমাণও তো, এখানে কোবাকুবির কিছু হয় নাই। এটা সবাই দেখছে, এখানে কি হয়েছে না হয়েছে এটা সবাই দেখছে। এখানে কোবাকুবি হয় না ভাই, এখানে কোনো কোবাকুবি হয় নাই। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা চলছে। পরিবারের পক্ষ থেকে দ্রুত তদন্ত ও দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।